আসসালামু আলাইকুম সবাইকে। একটু কাশি লাগছে। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান নিয়ে। আমরা এর আগের তোমার হচ্ছে চ্যাপ্টারটাতে সামাজিক প্রতিষ্ঠান বলছিলাম। আমি তোমার বলছিলাম যে অপশনের ভিতরে তুমি যদি দেখো যে হচ্ছে যে জিনিসটাতে দেখতে একটু অফিসের মতো লাগতেছে, যার ভিতরে চুক্তি আছে, বেতন আছে, টাকা পয়সার তোমার হচ্ছে যে একটু হিসাব নিকাশ আছে, হায়ারার্কি আছে, মানে হচ্ছে যে তোমার একজন হেড থাকবে, তার নিচে তার নিচে তার নিচে, এরকম। যেমন আমরা যদি বাংলাদেশের নর্মাল সমাজের কথা চিন্তা করি, তাই মানে একটা পরিবারের কথা চিন্তা করি, পরিবারে তোমার কি থাকে, একজন বাবা সবার উপরে থাকে, তার নিচে একটু নিচেই বা মা, অনেক সময় আবার মা হচ্ছে যে উপরে থাকে। তো এই যে বাবা মা, তারপরে হচ্ছে যে কি তুমি কি তোমার বাবার অমান্য হইতে পারবা না, তার মানে তুমি কি তোমার বাবার নিচে আসো, ঠিক আছে। এই যে দেখো অফিসে এরকম থাকে না, মেইন বস, তার নিচে হচ্ছে তোমার আরেকজন ম্যানেজার, তারপরে এরকম এরকম। তো তোমার বাসায়ও তো এরকম একটা স্ট্রাকচার আছে। এইটাকে আমি বলতেছি কি সামাজিক তোমার হচ্ছে যে প্রতিষ্ঠান। কথা কি বুঝতে পারছো? এখন সামাজিক প্রতিষ্ঠানের ভিতরে আমরা কি কি পড়বো, কয়েকটা সামাজিক প্রতিষ্ঠান নিয়ে পড়বো। ইম্পর্টেন্ট যেটা পরিবার আর হচ্ছে যে বিবাহ নিয়ে পড়বো। আমরা কি কি নিয়ে পড়বো? পরিবার আর বিবাহ নিয়ে। পরিবারটা কি, পরিবারটার এই পরিবারে যাওয়ার আগে আমি হচ্ছে যে আগে বিবাহ বলি, কারণ হচ্ছে বিবাহ থেকে তারপরে আসবো আমরা হচ্ছে পরিবারে। বিবাহ কি দেখো, বিবাহ হইতেছে যখন দুইজন নারী এবং পুরুষ সমাজ, এবং শুধুমাত্র সমাজ বললে হবে না, সমাজ এবং তোমার হচ্ছে যে ধর্মীয়ভাবে যখন একসাথে বসবাস করার তোমার হচ্ছে যে বৈধতা লাভ করে, একসাথে বসবাস করার সমাজ এবং হচ্ছে যে তোমার কি ধর্মীয়ভাবে তোমার হচ্ছে যে বসবাস করার বৈধতা লাভ করে, তখন আমরা সেটাকে তোমার হচ্ছে যে কি বলবো, বিবাহ বলবো, ঠিক আছে। তো এই বিবাহ তোমার হচ্ছে যে বিবাহ তোমার হচ্ছে যে অনেকগুলা প্রকারভেদ আছে। আমরা এই জায়গায় তোমার হচ্ছে দুইটা দিচ্ছি, কিন্তু আমরা হচ্ছে যে আর একটু একটু ডিটেলসে পড়বো, যার জন্য আমরা হচ্ছে যে একটু স্লাইডটা ওপেন করব। তোমার হচ্ছে যে তোমার কি বলে আরো কয়েকটা নতুন বিবাহ সম্পর্কে হচ্ছে যে পড়ার জন্য। দেখো তাহলে আমি বিবাহ বলতে কি বুঝেছি, পরীক্ষার ভিতরে এটাই আসবে। বিবাহ কি, বিবাহ তোমার হচ্ছে যে বৈধভাবে যখন হচ্ছে যে কি নারী পুরুষ হচ্ছে যে একসাথে বসবাস করার করতে পারবে, তখন সেটাকে আমরা কি বলবো, তোমার হচ্ছে যে বিবাহ বলবো, ঠিক আছে। তো বিবাহকে আমরা হচ্ছে যে কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। কি বললাম, বিবাহকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত হইতেছে তোমার হচ্ছে যে বিবাহ মানে কয়জনের হইতেছে, ঠিক আছে। এইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে বিবাহকে তোমার হচ্ছে যে মূলত হচ্ছে যে দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হইতেছে যে তোমার বহু বিবাহ, ঠিক আছে, যদি হচ্ছে যে স্বামী একজন আর মানে ওয়াইফ যদি দুইজন হয় তাহলে সেটাকে বহু বিবাহ বলে। আর যদি হচ্ছে যে তোমার একজনই মানে একজন হয় তাহলে সেটাকে একক বিবাহ বলা হয়, ঠিক আছে। তারপরে আবার যদি বিবাহের পরে তোমার হচ্ছে যে বর আর কনে কই বসবাস করতেছে, মানে বর কই বসবাস করতেছে, সেটার উপর ভিত্তি করে বিবাহকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটু খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে এই জায়গায় দিছি, একটা হচ্ছে তোমার কি পিতৃবাস, আর একটা হচ্ছে মাতৃবাস, আর একটা হইতেছে নয়াবাস। পিতৃবাস কি, যদি বিয়ের পরে ছেলে তার হচ্ছে যে বাবার বাড়িতে থাকে বা বাবার সাথেই থাকে তাহলে সেটা পিতৃবাস, ঠিক আছে। আর বিয়ের পরে যদি হচ্ছে ছেলে তার মানে তার শ্বশুর বাড়িতে যা ওঠে সেটাকে বলা হয় মাতৃবাস। এবং বিয়ের পরে যদি হচ্ছে যে ছেলে তার হচ্ছে যে কোথায়, তার হচ্ছে যে তোমার নিজের বাড়িতে না, মানে বাপের বাড়ি বা হচ্ছে যে বউয়ের বাড়িতে না থেকে নিজে যদি হচ্ছে যে আরেকটা জায়গায় আলাদাভাবে থাকা শুরু করে, তখন সেটাকে আমরা বলবো নয়াবাস। কথা কি বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে যেই জিনিসটা হচ্ছে যে আমরা পড়বো, মানে তোমার হচ্ছে যে পড়বো যে হচ্ছে যে এই যে বলছিলাম যে কয়জন স্বামী কয়জন স্ত্রীর বিবাহ হয়েছে এটার উপর ভিত্তি করে। আর বিশেষ কিছু বিবাহ আছে, যেমন তোমার হচ্ছে যে সারোরেট বিবাহ আর হচ্ছে যে কি লিভারেট বিবাহ। দেখো যখন স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্ত্রীর বোন মানে শালিকাকে বিবাহ করা হয় তাহলে সেটাকে শালিকা বিবাহ বা স্যারোরেট বিবাহ বলা হয়। কি বলা হয়? স্যারোরেট, স্যারোরেট, স্যারোরেট। স্যারোরেট শব্দে এস আছে, শালিকা শব্দেও কি আছে? এস আছে। এটা দিয়ে মনে রাখবা, শালিকা বিবাহ মানে হচ্ছে স্যারোরেট বিবাহ। পরীক্ষায় এটা আসে, মানে স্ত্রী মারা যাওয়ার পরে তার শালিকাকে, যদি হচ্ছে যে ওই স্ত্রীর জামাই তার শালিকাকে বিবাহ করে তাহলে সেটা স্যারোরেট বিবাহ। লিভারেট বিবাহ কোনটা? যদি দেবরের বিবাহ করা হয়, মানে জামাই মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, তারপর যদি স্ত্রী তার হচ্ছে যে স্বামীর ভাইকে বিয়ে করে তাহলে সেটা হবে লিভারেট বিবাহ। আর আরেকটা বিবাহ আছে অনুলোম বিবাহ আর হচ্ছে প্রতিলোম বিবাহ। ধরো উচ্চ বর্ণের বা অনেক বেশি টাকার বা উচ্চ মর্যাদার পাত্র যদি তোমার হচ্ছে যে নিম্ন বর্ণের পাত্রীকে বিবাহ করে তাহলে সেটা হচ্ছে অনুলোম। আর যদি উল্টোটা হয়, মানে উচ্চ বর্ণের পাত্রী যদি নিম্ন বর্ণের পাত্রকে বিয়ে করে তাহলে হচ্ছে যে প্রতিলোম। এই জিনিসগুলো মনে রাখো, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল করবে। আচ্ছা, এরপরে আসতেছে তোমার পরিবার। পরিবার হইতেছে কি? পরিবার হচ্ছে যে তোমার সমাজের ক্ষুদ্রতম একক। পরিবারে যদি আমি হচ্ছে সংজ্ঞায় যাই তাইলে সহজ সংজ্ঞা হবে, যেই প্রতিষ্ঠানে, যেই সামাজিক প্রতিষ্ঠানে তোমার হচ্ছে যে বিবাহিত নারী পুরুষ তার
বিবাহিত অথবা অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে তোমার হচ্ছে যে বসবাস করে এবং তাদের জৈবিক চাহিদা পূরণ করে, সেটাকে আমরা পরিবার বলবো। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তার মানে কি ওই জায়গায় জৈবিক চাহিদার ব্যাপার থাকা লাগবে এবং কি থাকা লাগবে, মানে তোমার হচ্ছে যে বিবাহিত নারী এবং পুরুষ বা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ হইতে পারে, কিন্তু তাদের সন্তান সন্ততি বিবাহিত অবিবাহিত থাকতে পারবে, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? তাহলে হচ্ছে যে এই জায়গায় পরিবার হলো। এখন দেখো তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, আমি পরিবারের ব্যাপারে বিবাহিত অবিবাহিত বললাম কেন, কারণ তোমরা আমার কনফিউজড করে দিতা। বাংলাদেশে তোমার হচ্ছে যে আমরা বিয়ে করে হচ্ছে যে তোমার মানে যেহেতু আমরা মুসলিম, আমরা প্র্যাকটিসিং মুসলিম, সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে বিয়ে করে তোমার হচ্ছে যে কী করি, সংসার শুরু করি। কিন্তু ওই যে তোমাদের প্রিয় খেলোয়াড়রা আছে মেসি রোনালদো, যারা হচ্ছে যে বিয়ে না করেও তোমার হচ্ছে যে মানে একটা পরিবারের মতো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকছে, তাদের হিসাব করে আর কি আমি বিবাহিত অবিবাহিত কথাটা বুঝছি, ঠিক আছে। তো তোমরা মানে আমারে এই জায়গায় হচ্ছে যে আমার কথায় প্যারা খায়ও না, ওইটা ওদের কালচার, ওই যে আমরা বলছি সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিষয়, তো আমরা বস্তুনিষ্ঠ হয়ে ওই জিনিসটাকে দেখছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এই পরিবার তোমার হচ্ছে কয় প্রকার দেখো। পরিবার মূলত হচ্ছে যে তোমার আমরা পরিবারটা তোমার হচ্ছে যে মানে পরিবারের লোক সংখ্যার উপরে ভিত্তি করে, ঠিক আছে, আমরা পরিবারকে মূলত প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুপরিবার। অনুপরিবার মানে হচ্ছে ছোট পরিবার। ছোট পরিবার বললে হবে না, আমি একটু সহজ সংজ্ঞায় দিই, তোমরা এটা একটু সারা জীবন মনে রাখো। যখন অবিবাহিত তোমার হচ্ছে যে স্বামী স্ত্রী মানে যখন বিবাহিত স্বামী স্ত্রী তার অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে বসবাস করে, একসাথে বসবাস করে, সেটাকে বলা হয় অনুপরিবার, ঠিক আছে। এখন তোমার হচ্ছে যৌথ পরিবার কোনটা? যৌথ পরিবার দেখো, তাহলে অনুপরিবার কোনটা? যেটা হচ্ছে যে অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে বাপ মা যদি হচ্ছে বসবাস করে, তার মানে 4 থেকে 5 জনের হচ্ছে যে ইয়াটা সেটা। আমরা দেখবা ঢাকার ম্যাক্সিমাম বা শিল্পায়িত যে শহরগুলো আছে, সেই জায়গায় ম্যাক্সিমাম তোমার হচ্ছে বেশিরভাগ অনুপরিবার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? যৌথ পরিবার, ঠিক আছে। যৌথ পরিবার তোমার হচ্ছে যে কোন ধরনের পরিবার? যেই পরিবারটাতে তোমার হচ্ছে যে মোটামুটি তোমার হচ্ছে যে অবিবাহিত মানে ধরো তুমি, তোমার চাচা, ঠিক আছে, তোমার চাচাতো ভাই, এরা যদি একসাথে তোমরা থাকো, তাহলে সেটাকে বলা হবে তোমার হচ্ছে যে যৌথ পরিবার, ঠিক আছে। আরেক ধরনের পরিবার আছে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার হইতেছে যখন তুমি তোমার বাবা এবং তোমার দাদা এরা এক ফ্যামিলিতে থাকবা, সেটাকে বলা হবে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার, যৌথ পরিবার, এটা আমরা হচ্ছে যে বাংলাদেশে কৃষিভিত্তিক সমাজে অনেক বেশি দেখতে পাই। এখন কেন কৃষিভিত্তিক সমাজে দেখতে পাই এটা তোমাদের পরীক্ষায় আসবে না, তারপর মনে রাখো কৃষিভিত্তিক সমাজে কৃষিকাজ করা লাগে, তো এর জন্য হচ্ছে যে একটা পরিবারে যদি বেশি সংখ্যক লোক থাকে তাহলে কৃষিকাজ করা সহজ হয়। এর জন্য মূলত যৌথ পরিবার মানে গ্রামে বেশি দেখবো, আর তোমার হচ্ছে শহুরে সমাজে অনুপরিবার বেশি দেখবো। সেমভাবে নয়াবাস পরিবারটা, যেটা আবার হচ্ছে যে একটা কি অনুপরিবার। কারণ দেখো নয়াবাস পরিবারে হচ্ছে যে কে কে থাকবে? বাচ্চা কাচ্চা এবং তাদের অবিবাহিত তোমার হচ্ছে যে স্ত্রী সন্তানই মানে সন্তান সন্ততি থাকার সম্ভাবনায় মানে থাকে। এইটাই হচ্ছে যে আবার কি অনুপরিবারের একটা ফর্ম, ঠিক আছে। তো এই নয়াবাস পরিবার কি বাস পরিবার, নয়াবাস পরিবার তোমার হচ্ছে যে আবার আমরা শহরে বেশি দেখবো। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরিবার পড়লাম, এরপরে আমরা হচ্ছে তোমার পরের চ্যাপ্টারটাতে চলে যাব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরের চ্যাপ্টার সম্পর্কে পড়বো।